নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আপনারা জানেন যে যেভাবে প্রতিনিয়তই পশ্চিমবাংলায় হিন্দুরা নিজেদের সুরক্ষার সংকটে ভুগছে, তার আরেকটা প্রমাণ কিন্তু আমরা গতকাল রাতে পেয়েছি। গতকাল রাতে খড়িবাড়ির প্রেতাজোত এলাকায় আমাদের এক হিন্দু পরিবারের বোনের সাথে কিছু জেহাদিদের দ্বারা শ্লীলতাহানির ঘটনা ঘটে। হয়তো আপনারা এখনো সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিভিন্ন খবর আপনারা দেখতে পারবেন বা পেরেছেন। আমরা আজ শিলিগুড়ি কোর্টে ছিলাম, সেখানে নির্যাতিতা পরিবারের যে বোন আমার নির্যাতিত হয়েছে তার পরিবারের সাথে দেখা করেছি। আমরা জানতে পারছি এবং বলতেও খুব কষ্ট হচ্ছে যে সেই খড়িবাড়ি এলাকায় প্রেতাজোত নামে যে জায়গা, সেখানে খড়িবাড়ি গ্রামের সংলগ্ন এলাকার প্রচুর মেয়েরা, সনাতনী হিন্দু মেয়েরা ওই রাস্তা দিয়ে টিউশন পড়তে যায়, এবং যেই বোন যার সাথে আমাদের এই ঘটনা ঘটেছে সে প্রতিদিনের ন্যায় তার টিউশন থেকে ফিরছিল বিকাল 5:30 নাগাদ, এবং সে প্রেতাজোত থেকে তার বাড়ি পৌঁছাতে মাঝখানে এক মসজিদ এলাকা পড়ে, এবং সেই এলাকায় যখন সে সেই রাস্তা ক্রস করছিল সেখানেই দাঁড়িয়ে থাকা কয়েকজন জেহাদি আমাদের সে হিন্দু বোনের পিছা করে এবং তাকে প্রভু কুকথা বলে এবং তাকে অনেক দূর তার পিছে করে এবং তাকে ধর্ষণ করার পর্যন্ত হুমকি দেয়। সেটা এফআইআর করা হয়েছে, সেই এফআইআর কপি আমাদের কাছে আছে। এবং তারা প্রতিনিয়ত, শুধু এটা কালকের ঘটনা নয়, এর আগেও আমরা জানতে পেরেছি বহু খড়িবাড়ি এলাকার হিন্দু সনাতনী বোনদের উপর এরকম অত্যাচার ঘটেছে, কিন্তু এর আগে কেউ মুখ খুলে সেটা বলতে পারেনি। গতকালের ঘটনা যে বোনের সাথে ঘটেছে, সে সাহস করে তার বাড়ির লোককে সবকিছু বলেছে বলেই আমরা কিন্তু জানতে পেরেছি। ভাবতেও অবাক লাগে যে কিভাবে এই পশ্চিমবঙ্গ তথা আমাদের উত্তরবঙ্গের পরিবেশ পরিবর্তন হচ্ছে। আমাদের বাড়ির মেয়েরা কি টিউশন পড়তেও যেতে পারবে না? ভাবতে অবাক লাগে। ভাবুন, আপনার বাড়ির মেয়ে টিউশন পড়তে গিয়েছে এবং পথ দিয়ে, রাস্তা দিয়ে আসার পথে কয়েকজন জেহাদি তার পিছনে পড়ে আছে এবং তাকে কুকথা বলছে, গালিগালাজ করছে, হাত পা ধরে টানার চেষ্টা করছে, তাকে ধর্ষণ করার চেষ্টা করছে, তার পিছু দৌড়াচ্ছে। এই বাংলায় সনাতনী হিন্দু মেয়েদের সুরক্ষা কোথায়? একের পর এক লাভ জিহাদ। আর গতকালের এই ঘটনা আমরা যখন পরিবারের সাথে দেখা করি, সত্যি সেই দরিদ্র পরিবার, সেই বোনটির মা নিজে কাজ করেন, সবজি বিক্রেতা। বোনটির বাবা অনেক বয়স্ক, এখন কাজ করতে পারছেন না। খুবই দরিদ্র পরিবারের একজন মেয়ে এবং গভীর দরিদ্র পরিবার, তার পরিবার কষ্ট করে তার মেয়েকে পড়াশোনা করতে পাঠাচ্ছে। কিন্তু সুরক্ষার অভাবে কি আমাদের এই সনাতনী প্রান্তিক গ্রামের মানুষগুলোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে? এই ঘটনা কিন্তু সত্যি খড়িবাড়ির নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রান্তে কিন্তু একের পর এক এইরকম ঘটনা ঘটে চলেছে। কিছু ঘটনা আমরা জানতে পারছি, কিছু ঘটনা জানতে পারছি না। আমি উত্তরবঙ্গের মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা কিন্তু শক্ত হাতে রাস্তায় নামুন। ভাবতে অবাক লাগছে, এখনো পর্যন্ত আমরা খড়িবাড়ি থেকে কোনো প্রতিবাদ বা প্রতিরোধ সেরকম দেখতে পারিনি। আশা রাখবো খড়িবাড়ির জাগ্রত সনাতন সমাজ রাস্তায় নেমে এই বোনের ন্যায়ের জন্য প্রার্থনা করবে। এবং আমরা আশঙ্কায় আছি যে পরিবারের সুরক্ষা নিয়ে এই পরিবারটি সাহস করে সেই দুজন জিহাদির নামে কেস করেছে এবং তাদেরকে কয়েকদিনের জেল রিমান্ডে পাঠানো হয়েছে, জেল কাস্টাডিতে দেওয়া হয়েছে। আগামী 22 তারিখ তার শুনানি। কী হবে জানি না, কতটা সে সাজা পাবে। আমাদের শ্রদ্ধেয় রিঙ্কি চ্যাটার্জি, এখানকার সম্মানীয় অ্যাডভোকেট, উনি এই কেসটা লড়ছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। এর আগে উনি বহু প্রকার সনাতনীদের স্বার্থে এইভাবে আইনিগত সহযোগিতা করেছেন। আমরাও বঙ্গী হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে সেই পরিবারের সাথে আছি। আমি খড়িবাড়ির সেই গ্রামের আপামর হিন্দু সনাতনী জনতাকে আগ্রহ জানাবো যে এবার আপনাদের রাস্তায় নামার পালা। আপনারা রাস্তায় নামুন এবং নিজেদের সুরক্ষাটা নিজেরা নিশ্চিন্ত করুন। যত হিন্দুত্ববাদী সংগঠন আছে, যারা
হিন্দুত্ব এবং সনাতন রক্ষার জন্য রাস্তায় থেকে থাকেন, তারাও রাস্তায় নামুন এবং লড়াই করুন এর বিরুদ্ধে। আজ হয়তো খড়িবাড়ির গ্রামে এই ঘটনা ঘটেছে, কাল আমাদের পাড়ায়, আপনার গলিতেও কিন্তু আমার আপনার বোনের সাথেও এই ঘটনা ঘটবে। বারবার একই কথা, আক্রমণ কারা হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে হিন্দুরা, আর আক্রমণ করছে সেই কিন্তু জিহাদিরা। তো এই জিহাদি আক্রমণের বিরুদ্ধে সকল হিন্দুরা রাস্তায় নামুন, মায়েরা রাস্তায় নামুন, নিজেদের সুরক্ষা নিজেরা প্রতিষ্ঠা করুন। এটা একটা ঘটনা নয়, এর আগেও বহু উদাহরণ আমরা দেখেছি। তাই এই খড়িবাড়ি ঘটনাকে আমরা ধিক্কার জানাই এবং আমরাও এই নিয়ে বৃহত্তর আন্দোলন করব। এবং খড়িবাড়ির মানুষ, সনাতনী ভাবধারার মানুষ, আপনারা দয়া করে রাস্তায় নামুন এবং নিজেদের সুরক্ষাটা নিজেরা প্রতিষ্ঠা করুন, যাতে আপনার গ্রামের মেয়েরা শান্তি মতন পড়তে যেতে পারে, পড়াশোনা করতে পারে, রাস্তা দিয়ে বিকেল হলে বাড়ি ফিরতে পারে। এটা কিন্তু খুবই দুশ্চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। আপনারা বুঝুন এবং এই লড়াই আপনাদের লড়াই, আপনাদেরকেই লড়তে হবে। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, হর হর মহাদেব।